নমস্কার বন্ধুরা, আজকে রান্না হয়েছে মাটন কারি, দেখতেই পাচ্ছেন। তার জন্য প্রথমে আমি মাটন নিয়েছি। এখানে 1 কেজি 250 মাটন রয়েছে। মাটনটাকে আমি সবসময় কি করি, টক দই দিয়ে ম্যারিনেট করে রাখি। ভালো করে পরিষ্কার করে মাটনটাকে প্রথমে আমি দই দিয়ে ম্যারিনেট করে রাখি, কারণ মাটনের মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। আর এখানে কিছু চর্বি নিয়ে নেওয়া হয়েছে, আর আমি খাসির চর্বি খেতে খুবই ভালোবাসি। কিছু মশলা রেডি করে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, জিরে নিয়েছি মিক্সিং জারে। জিরের মধ্যে আমি কিছু এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। আমি এমনি এলাচ আর দারচিনিটা সবসময় জিরের মধ্যেই বেটে দিই, এমনি আলাদা করে আমি গরম মশলা বাটি না। আর এখানে নতুন আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো, কারণ দই দেওয়া রয়েছে বলে 2টো টমেটো নিইনি। দেখুন, এবার মশলাগুলো একে একে অ্যাড করছি। প্রথমে আদা বাটা দিয়ে দিচ্ছি। এই দই দিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম ঢাকনা চাপা দিয়ে। আদা বাটা দেওয়ার পরে একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দেওয়ার পরে ওই যে জিরে বেটেছিলাম, জিরে, লবঙ্গ না, এলাচ আর দারচিনি যেটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিচ্ছি, আর কিছু দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। আমি মাংসতে পেঁয়াজ একটু কমই দিই, তার তুলনায় রসুনটা একটু বেশি দিই। আর এখানে দেখুন, নতুন আলুগুলো যেটা নেওয়া হয়েছে, নতুন আলু নেওয়া হয়েছে, নতুন আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আর ওইদিকে টমেটো, পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, যে দেখতে পাচ্ছেন। এই লঙ্কা বাটা প্রায় 3 চামচ মতো দিয়ে দিলাম। আর এখানে আলু আমার ভাজা হয়ে গেছে। ভাজা আলুটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। আর লঙ্কা বাটা, আর এবার কাঁচা সর্ষের তেল দিলাম। এখানে আমি সর্ষের তেল, এটা আমি টাটার যে কোল্ড প্রেসড মাস্টার্ড অয়েল আছে সেটাই ইউজ করি সব সময়, এবং এটা মানে খুবই ভালো সর্ষের তেলটা, ওই জন্য আমি টাটার সর্ষের তেলটাই ইউজ করি। এবার সর্ষের তেলটা দিয়ে মাটনটাকে ভালো করে সব মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আবার দিয়ে দিলাম কিছুটা লবণ দেওয়া হয়েছিল না। তারপরে হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এমনি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এটা ঝালের জন্য না, জাস্ট কালারের জন্য। এই সব মশলা দিয়ে আবার মাটনটাকে ভালো করে মেখে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে, তেলের মধ্যে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম। জিরেটা লাল হয়ে আসার পরে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে এটার একটা আলাদা ফ্লেভার থাকে, যেটা তেলের মধ্যে মিশে যায়। এবার এর মধ্যে আমি প্রথমে রসুন বাটাটা দিলাম। অনেকে আগে পেঁয়াজ দেয়, আমি অল্প একটু রসুন মাংসর সাথে মেখে নিয়েছি, আর বাদবাকি রসুন বাটাটা আগে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে ভালো করে রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি এখন দেবো না, রসুনটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজটা দেবো। আমি এইভাবে রান্না করি। অনেকে পেঁয়াজটাকে আগে দেয়, তারপর রসুনটা দেয়। এই দেখুন, আমি এখানে আমি সব খাসির মাংসতে পেঁয়াজের তুলনায় রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি, এতে মাংসের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর কিছুটা পেঁয়াজ আমি যখন মাখিয়েছি তার মধ্যে দিয়েছি, আর এখানে রসুনের মধ্যে দিয়ে আর পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভাজা করে দিয়েছি। এবার মাখিয়ে রাখা মাংসটাকে, এই দেখুন, পেঁয়াজ আর রসুনের কালারটা ব্রাউনিশ হয়ে এসছে। এই অবস্থায় আমি ওই মেখে রাখা মাটনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে এবার হচ্ছে খালি কষানোর পালা। মাংস যত বেশি কষানো যাবে, ততই মাংসর স্বাদ কিন্তু ভালো হবে। আর একটা কথা বন্ধুরা, আমি সবসময় তরকারিতে গরম জল ইউজ করি। গরম জল ইউজ করলে মাংসের বলুন বা মাছ, যে কোনো তরকারি বলুন, তার স্বাদ কিন্তু অন্যরকম হয়। এখন হচ্ছে কষাচ্ছি। দেখুন, কষাতে তেল অনেকটা রিলিজ করে দিয়েছে। যত বেশি কষানো যাবে মাটন, স্পেশালি মাংসের স্বাদ কিন্তু খুব ভালো হয়। এই দেখুন, তেল রিলিজ করে দিয়েছে মাংসের থেকে।
কষাতে কষাতেই মাংসটা আমার মানে প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছিলো। আর আমি কিন্তু এখানে কোনো প্রেশার কুকার ইউজ করি না, পুরো রান্নাটাই আমি কড়াইতে করেছি। আমি কখনও খাসির মাংস প্রেশারে রান্না করি না। প্রেশারে রান্না করলে আলাদা টেস্ট, এমনি আপনারা যদি কড়াইতে রান্না করেন তার কিন্তু একটা আলাদা টেস্ট। ঠিক আছে, আমি কখনোই প্রেশার কুকারে ইউজ করি, প্রেশার কুকারে রান্না করি না। অনেকে সময়ের জন্য করে, সময় বাঁচানোর জন্য, বা অনেকের তাড়া থাকে অনেক রকম, কিন্তু আমি সবসময় চেষ্টা করি হাঁড়িতে বা কড়াইতে করার। এখানে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ফুটতে দিতে হবে। প্রায় 8-10 মিনিট মতো ফুটতে দিয়েছি আমি। তারপরে এই যে রেডি হয়ে গেছে মাটন। যদি রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে